ধন্যবাদ। আসলে না, যেটি আমরা গতকাল যখন অ্যাডমিট কার্ড দেওয়ার পরে আমরা এটা আমাদের নজরে এসছে, বা আমাদের বিভিন্ন যারা অভিভাবক প্রার্থী আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাকে অনেকে অ্যাপ্লিকেশন মানে এই ফোনে জানাইছে ইস্যুটা। তখন আমি আইসিটি ডিরেক্টরের সাথে কথা বলি, উনি তো আমাকে ইনফরমেশন দিয়েছে যে কোন বেসিসে তারা করছে। তো সেখানে যেটি দেখলাম, যেটি মূলত রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের ক্যাপাসিটি 18,000, এখানে রাজশাহী ফার্স্ট চয়েস দিছে একটা ইউনিটের জন্য অ্যারাউন্ড 32,000। এই যে প্রায় 12,000 শিক্ষার্থী, তাদেরকে রাজশাহী ফার্স্ট চয়েস থাকলেও তাদেরকে এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তাদেরকে যেখানে মানে ডেফিসিট ইউনিট যেখানে, সে ঢাকা অথবা চিটাগং, কারণ ওই জায়গায় যে পরিমাণ ক্যাপাসিটি তার চেয়ে ফার্স্ট চয়েসের অ্যাপ্লিকেন্টের সংখ্যা কম, ফলে হয় ঢাকা অথবা তাকে চিটাগংয়ে যেতে হচ্ছে। এই ঘটনাটি ঘটছে আর কি। তো তারপরে তো এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা হচ্ছে, বা কথা হচ্ছে কি করে এটা সমাধান করা যায়। আজকে আমাদের 12টায় জরুরি একটা মিটিং ছিল, এটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি আর কি, পজিটিভলি ভাবছি যে কিভাবে এটার মানে অ্যাড্রেস করা যায়। কিন্তু আজকে তো দুর্ভাগ্যজনকভাবে আমরা মিটিংটা করতে পারিনি এখন পর্যন্ত। সমাধানটা কি হবে স্যার? এখন সেটি তো মিটিংয়ে মানে আমাদের বিভিন্ন প্রস্তাব আসতে পারে। আমরা ভাবতে পারি যে 2 শিফট হতে পারে, বা আমরা এখানে মানে যদি রাজশাহীতে অন্য কেন্দ্র বাড়ানো যায় কিনা, সেগুলো মানে এটা তো জাস্ট আমাদের চিন্তা। এখন ফাইনালি ডিসিশন না হওয়া পর্যন্ত ফাইনাল ডিসিশনটাই মানে আপনি হুম। আনুমানিক ধারণাটা হতে পারে যে যদি ডাবল শিফট হয়, আমার মনে হয় তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে আর কি।